একটা বিষয় ভেবে দেখেছেন? আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে যখন কোনো কিছু চেয়ে না পাই, তখন শত, শত অভিযোগ থাকে। ধরেন আপনি আল্লাহর কাছে ৳৫,০০০ চাইলেন, তিনি আপনাকে দিল না। অপরদিকে একটা ব্যক্তি চাকরি করে, তার ৳১০,০০০ সেলারি। সে এমন একটা সমস্যায় পড়ল বা অসুস্থ হয়ে গেল, যার প্রতি মাসে ৳৫,০০০ করে ওষুধ কিনা লাগে, ওষুধ কিনতে হয়। এই বিষয়টা চাইলে কিন্তু আল্লাহ আপনাকেও দিতে পারত। আপনাকেও অসুস্থ করে দিতে পারত। এরপর প্রতি মাসে আপনাকে ৳৫,০০০ করে অতিরিক্ত খরচ করা লাগতো। কিন্তু আমরা এই বিষয়টা সেভাবে ভাবি না। ধরেন আমি সুস্থ আছি, সেটা আল্লাহর কাছে শুকরিয়া না করে বরঞ্চ বলি যে, "কেন আমাকে আল্লাহ তাআলা ৳৫,০০০ দিলেন না?" ধরেন আল্লাহ আমাকে ৳৫,০০০ দিল, এমনকি প্রতি মাসে আরও ৳১০,০০০ ইনকাম করার ক্ষমতা দিল। পাশাপাশি আমাকে অসুস্থ করে দিল। আর এই অসুস্থতার জন্য আমাকে প্রতি মাসে ৳৫,০০০ বা ৳১০,০০০ ওষুধ খাওয়া লাগে। তাহলে বিষয়টি কোথায় দাঁড়ালো? বিষয়টি দাঁড়ালো আমার ইনকাম ৳১৫,০০০, ওষুধ খাওয়া লাগে ৳১০,০০০ আর সর্বশেষ আমার জমা থাকে ৳৫,০০০। তার পরিবর্তে আমার ইনকাম ৳১০,০০০ কিন্তু আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন। আমার কোনো বাড়তি খরচ নেই। তার মানে আমার ৳১০,০০০ ই সেভ হলো। আল্লাহর কাছে আমরা চাই, আমাদের অনেক অভিযোগ থাকে, অনেক চাওয়া থাকে। আমরা ভাবি যে আল্লাহ কেন দেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি এরকম যে, যদি কেউ দোয়া করে এবং যদি তাড়াহুড়া না করে তাহলে তার দোয়া অবশ্যই কবুল হয়। তাই আমরা আমাদের দোয়া আল্লাহ কেন কবুল করবেন না? আমরা তো আল্লাহর প্রিয় বান্দা। যে বান্দা সৃষ্টি করতে গিয়ে আল্লাহ বলেছিলেন তার ফেরেশতাদেরকে যে, "আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বা খলিফা পাঠাতে চাই।" তখন ফেরেশতারা বলেছিল, "প্রয়োজন নাই। আমরা তো আছি, আমরা আপনার ইবাদত করি।" বরঞ্চ মানুষ পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, খুনোখুনি করবে, বিশৃঙ্খলা করবে। আপনার পৃথিবীতে মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। আমরা আপনার ইবাদত করব। তখন আল্লাহ কি বলেছিলেন? আল্লাহ বলেছিলেন, "নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না।" আমরা আল্লাহর সেই প্রিয় বান্দা। পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই তুচ্ছ এবং আল্লাহ এগুলোর অমুখাপেক্ষী। আল্লাহ এগুলোর কোনো কিছুরই মুখাপেক্ষী নন। বরঞ্চ আমরাই এগুলো এবং আল্লাহর মুখাপেক্ষী। তাই তুচ্ছ জিনিস নিয়ে আল্লাহর সাথে সম্পর্কের জন্য দূরত্ব না বাড়ে। আমরা হয়তোবা আল্লাহ কেন দেননি সেই বিষয়ে অভিযোগ না করে, আমরা কেন পাইনি, আমাদের চাওয়ার কোথায় ত্রুটি ছিল, কিভাবে চাইলে আল্লাহ আমাদেরকে দিবেন, সেই বিষয়ে আমাদের মনোনিবেশ করা উচিত। কারণ এই পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ যদি দিয়ে দেন সব তার বান্দাদেরকে, বা এগুলো সব তো তার বান্দার জন্যই, তাহলে কি আল্লাহর ভান্ডার কমে যাবে? কখনোই না। আল্লাহর ভান্ডার তো অফুরন্ত। বরঞ্চ আমরাই হয়তোবা আল্লাহর কাছে সেভাবে চাইতে পারি না, যেভাবে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে না দিয়ে শান্ত হন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, যখন বান্দা তার আল্লাহর কাছে কিছু চায়, তখন আল্লাহ তাআলা বান্দার ওই হাত খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান। আল্লাহ কতটা লজ্জাশীল! যে আল্লাহ বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান, সে আল্লাহ আপনার আমার চাওয়াগুলো কেন ফিরিয়ে দিবেন? কেন? কোনো মানে নেই। এর মানে হচ্ছে আমরাই হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সঠিক এবং সুন্দরভাবে চাইতে পারি না। দেখেন, আপনার বাড়িতে যখন একজন ভিক্ষুক আসে, তখন কি করে? তখন সে খুব অনুনয় বিনিময় করে বলে। কেন বলে? কারণ সে জানে আমার চাওয়াটা যত সুন্দর হবে, যত সুন্দর করে আমি উপস্থাপন করতে পারবো, এই বাড়ির মালিক তার দান ততই বাড়িয়ে দিবে।
তার মনে যদি আমি জায়গা করে নিতে পারি, তাহলে আমার জন্য যে দানটা করবে তার দানের পরিমাণটা একটু বাড়তি হবে। পৃথিবীতেই যদি আমরা সুন্দরভাবে একজন মানুষের কাছে একজন মানুষ না চায়, তাহলে আমরা মানুষটাই তাকে খুব বেশি একটা দেই না। সৃষ্টিকর্তা খুব দয়ালু, তার প্রিয় বান্দাদেরকে তিনি কেন ফেরাবেন? আমরাই চাওয়ার মতো করে চাইতে পারি না, তাই হয়তোবা আমরা পাই না। চাওয়ার পরেও কখনো আমরা নিরাশ হব না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইব্রাহিমের অনুসরণকারীরা কখনোই নিরাশ হয় না। তাই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বান্দা, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু। একটা বিষয় বলি, ধরেন আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের দেশে যিনি সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তি আছেন, তার কাছে যদি কারোর সাথে ভালো সম্পর্ক থাকে, মানে তার বন্ধু। এখন আপনার কোনো কিছু প্রয়োজন আছে, আপনি তার সাথে কীরকম আচরণ করবেন? নিশ্চয়ই খুব ভালো কিছু। আপনি এটা প্রমাণ করতে চাইবেন যে আপনার বন্ধুর সাথে আমার খুব সম্পর্ক ভালো। তাই আমাদেরও কোনো কিছু আল্লাহর চাওয়ার পাশাপাশি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ করিয়ে দিব। তাকে বলবো, আমরা এমন এক নবীর উম্মত যাকে আমরা দেখিনি, শুধু তার কথা শুনেছি এবং তার আল্লাহর প্রতি ঈমান এনেছি। তো আমরা কখনোই নিরাশ হব না। আমরা এমন একজন নবীর উম্মত যিনি সৃষ্টিকর্তার বন্ধু। সুবহানাল্লাহ। এর থেকে বড় পাওয়া আমাদের আর কি হতে পারে? আর কিছুই না।